বলছে ওমেন ইকুয়ালিটি ডিরেক্টলি অ্যান্ড ডিপলি কানেক্টেড উইথ লাইফস্টাইল, স্লিপ, স্ট্রেস অ্যান্ড ইনসুলিন হেলথ। মানে কেবলমাত্র এজই না, আমাদের লাইফস্টাইলও ডিপলি কানেক্টেড আমাদের এগের কোয়ালিটির সাথে। অনেক ওমেনের মধ্যে একটা কনফিউশন বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে। পিসিওডি বডি মানে হয়তো তারা ভাবে যে পোর এগ কোয়ালিটি, ফিউচারে প্রেগন্যান্সির পসিবিলিটি কম, আর তার সাথে এজ বাড়ার সাথে সাথে সব কিছু শেষ। কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। এগ কোয়ালিটিকে ইমপ্রুভ করা পসিবল। আমাদের বডি ডেলি রিপেয়ার অ্যান্ড রিনিউ হতে থাকে। সেই জন্য লাইফস্টাইলকে চেঞ্জ করলে আমাদের এগের এনভায়রনমেন্টকেও কিন্তু আমরা ধীরে ধীরে ইজিলি চেঞ্জ করে নিতে পারি। হাই, আই এম সিমলি কর্মকার, ফাউন্ডার অফ পিসিওডি ফ্রিডম হাব। তাহলে চলুন এখন আমরা জেনে নিই যে হোয়াট ইজ এগ কোয়ালিটি। বেশিরভাগ আমরা যেটা ভাবি যে ওভারিজে এগ আছে কিনা সেটাই হচ্ছে এগ কোয়ালিটি। অ্যাকচুয়ালি সেটা না। এগ কোয়ালিটি মানে হচ্ছে আপনার এগ হেলদি আছে কিনা, সেটা ফার্টিলিটিতে হেল্প করছে কিনা, আর সে একটা হেলদি এমব্রায়ো ক্রিয়েট করতে পারছে কিনা। এই সব কিছুই ডিপেন্ড করে ইনসুলিন, স্লিপ, স্ট্রেস, হরমোন ব্যালেন্স, নিউট্রিশন অ্যান্ড ইনফ্লেমেশনের উপর। রিসার্চ বলছে ইনসুলিন রেজিস্ট্যান্স নেগেটিভলি ইফেক্ট করে আমাদের ওভারিয়ান এনভায়রনমেন্টকে। তার সাথে ক্রনিক স্ট্রেস আমাদের অক্সিডেটিভ স্ট্রেস বডিতে বাড়িয়ে দেয়, ফলে এগ এনভায়রনমেন্ট ডিস্টার্ব হতে শুরু করে। অ্যান্ড পুয়ার স্লিপ কোয়ালিটি, বডিতে কর্টিসল বডিতে বেড়ে যায়, তার ফলে রিপ্রোডাক্টিভ হরমোন প্রোডাকশন বডিতে ধীরে ধীরে কমতে শুরু করে। ফার্টিলিটি রিসার্চ বলছে আমাদের বডিতে এগ ম্যাচিওর সাইকেল অ্যাপ্রক্সিমেটলি 90 ডেজ টাইম নেয়। অর্থাৎ আজ থেকে যদি আপনি হেলদি লাইফস্টাইল লিড করতে শুরু করেন তাহলে 3 মাসের মধ্যে আপনার এগ কোয়ালিটিকে ইমপ্রুভ করা খুব ইজিলি পসিবল। তো আমাদের বিগেস্ট এগ ডিস্ট্রয়ার কারা জানেন? 1 নাম্বার ইনসুলিন রেজিস্ট্যান্স, নাম্বার 2 পোর স্লিপ কোয়ালিটি, নাম্বার 3 ক্রনিক স্ট্রেস অ্যান্ড নাম্বার 4 ইনফ্লেমেশন। এখন জানি যে ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের বডির জন্য এনিমি কেন। যখন আমরা প্রচুর পরিমাণে হাই সুগার নিতে শুরু করি, প্রসেস ফুড নিতে স্টার্ট করে দিই, তখন সেটা বডিতে সুগার স্পাইক করায়, ফলে সেখান থেকে ওভারিতে স্ট্রেস ক্রিয়েট হতে শুরু করে, আর তার ফলে আমাদের এগ কোয়ালিটিও পুয়ার হতে শুরু করে। নাম্বার 2 স্ট্রেস থেকে আমাদের কিভাবে প্রবলেম ক্রিয়েট হয়। কর্টিজল বডিতে বাড়তে শুরু করে, ফলে বডি সার্ভাইভাল মোডে যায়, ফলে বডি তখন রিপ্রোডাকশনকে সেফ ভাবে না। নাম্বার 3 আমাদের স্লিপ কোয়ালিটি পোর হলেও এগ কোয়ালিটি পোর কিভাবে হয়ে যায়। লেট নাইট পর্যন্ত স্ক্রলিং স্লিপ কোয়ালিটিকে পুয়ার করে দেয়, ফলে আমাদের হরমোনও ইমব্যালেন্স হতে শুরু করে আর এগ কোয়ালিটিও পুয়ার হতে শুরু করে। অ্যান্ড ইনফ্লেমেশন, গাট ইস্যু, poor quality of food, sedentary lifestyle, internal inflammation increase করে, তার ফলে বডিতে অক্সিডেটিভ স্ট্রেস ইনক্রিজ হয়ে যায়। যদি আমি এটাকে একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি তাহলে এগ একটা টায়ার্ড এনভায়রনমেন্টের মধ্যে গ্রো করতে শুরু করে। এখন আমরা জানি তাহলে কিভাবে আমরা আমাদের এই এগের কোয়ালিটিকে, এগের এনভায়রনমেন্টকে বেটার করতে পারি। ব্যালেন্স সুগার নিয়ে, স্লিপ কোয়ালিটিকে প্রায়োরিটি দিয়ে, স্ট্রেসকে রিডিউস করে, প্রপার ব্যালেন্স ফুড ইনটেক করে, অ্যান্ড ওভলিউশনকে ন্যাচারালি সাপোর্ট করে। তাহলে নাম্বার 1 জানি যে ব্যালেন্স সুগার আমরা কিভাবে ইনটেক করব। প্রোটিন রিচ মিল, ফাইবার, রেগুলার মিল টাইমিং অ্যান্ড রিফাইন সুগারকে রিডিউস করলে আমাদের ইনসুলিন স্পাইক বডিতে রিডিউস হয়, আর তার ফলে আমাদের ওভারিয়ান হেলথও ইমপ্রুভ হতে শুরু করে। নাম্বার 2 আমাদের স্লিপকে প্রায়োরিটি দিয়ে 11টার মধ্যে ঘুমাতে গিয়ে বা 11টার আগে যদি আমরা ঘুমাতে যেতে পারি, লেট নাইট পর্যন্ত স্ক্রলিং বন্ধ করলে আমাদের বডিতে সার্কাডিয়ান রিদিম মেনটেন হতে শুরু করে, তার ফলে আমাদের রিপ্রোডাক্টিভ হেলথের উপর সেটা বিগেস্ট ইম্প্যাক্ট নিয়ে আসে। অ্যান্ড নাম্বার 3 আমাদের স্ট্রেসকে রিডিউস করে, ওয়াকিং, ব্রিদিং, মর্নিং সানলাইট অ্যান্ড স্লো লাইফস্টাইল হ্যাবিট বডিকে কাম করতে শুরু করে, তার ফলে আমাদের হরমোন একটা গুড সিগন্যাল পায়। নাম্বার 4 ইমপ্রুভ নিউট্রিশন ইনটেক, ওমেগা 3, আয়রন, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, প্রোটিন আমাদের এগকে নারিশ করতে সাহায্য করে। অ্যান্ড নাম্বার 5 সাপোর্ট ওভলিউশন ন্যাচারালি, আমাদের ওভলিউশন ডিরেক্টলি হরমোনের সাথে কমিউনিকেট করে। সেই জন্য আমরা যখন ভালো ওভলিউশন ক্রিয়েট করাতে পারি বডিতে, তখন প্রোজেস্টেরন ইমপ্রুভ করে, সাইকেল ইমপ্রুভ হয়, তার ফলে আমাদের এগের কোয়ালিটিও ইমপ্রুভ করতে শুরু করে।
অবশ্যই এই কথাটা মনে রাখবেন, পিসিওডি আছে মানে আপনার বডি ব্রেক করে যায়নি, আপনার বডি জাস্ট সাপোর্ট নারিশমেন্ট আর আপনার কাছে থেকে একটু ব্যালেন্স চাইছে। যেদিন থেকে আপনি আপনার বডির সাথে ফাইট করা বন্ধ করবেন, সেদিন আপনার বডি অটোমেটিক্যালি সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে ওভলিউশনের জন্য। আপনি যদি ন্যাচারালি হরমোন ব্যালেন্স করতে চান, ওভলিউশনকে সাপোর্ট করতে চান অ্যান্ড ফার্টিলিটি ফ্রেন্ডলি একটা হেলদি লাইফস্টাইল লিড করতে চান, তাহলে জয়েন করে যান আমার 3 ডে পিসিওডি রিসেট চ্যালেঞ্জ, যেখানে আমি স্টেপ বাই স্টেপ গাইড করি কিভাবে আপনি আপনার ওভলিউশনকে সাপোর্ট করবেন, কিভাবে একটা হরমোন ফ্রেন্ডলি হেলদি লাইফস্টাইল লিড করবেন। কমেন্টে রিসেট লিখতে ভুলে যাবেন না, যাতে আমি আপনাকে ডিরেক্টলি মেসেজের মাধ্যমে লিঙ্ক শেয়ার করতে পারি। ধন্যবাদ।